বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি একটি রহস্যময় সৃষ্টি, যারা আমাদের দেশের বাইরে অবস্থান করে। ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম সহ বিভিন্ন ধর্ম মতে জিনদের অস্তিত্বের স্বীকৃতি রয়েছে। কিন্তু তারা কিভাবে সৃষ্টি হয়েছে, তাদের প্রকৃতি কেমন, কেন আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, আজ আমরা সেই গভীর রহস্য উন্মোচন করব। জিন শব্দের অর্থ ও উৎস। জিন শব্দটি আরবি ভাষা থেকে এসছে, যার অর্থ অদৃশ্য বা লুকায়িত। কোরআন ও হাদিসে জিন জাতি সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে। ইসলামিক স্কলারদের মতে জিনটা এমন এক সৃষ্টি যারা আগুন থেকে তৈরি এবং মানুষের মতো স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী। আল কোরআনের ভাষায়, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াত, আয়াত ৫৬। এই আয়াত থেকে বোঝা যায় যে জিনদের সৃষ্টির উদ্দেশ্য মূলত আল্লাহর উপাসনা করা, যেমনটি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। জিন সৃষ্টির উপাদান। মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে, আর ফেরেশতারা সৃষ্টি হয়েছে নূর বা আলো থেকে। কিন্তু জিনদের সৃষ্টির উপাদান কি? আল কোরআনে বর্ণিত আছে, আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আর রহমান, আয়াত ১৫। অন্য আয়াতে বলা হয়েছে, এবং জিনকে আমি সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন থেকে। সূরা আল হিজর, আয়াত ২৭। এর মানে হচ্ছে জিনরা কোনো সাধারণ আগুন থেকে নয়, বরং এক বিশেষ ধরনের ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি। এ কারণে তারা আমাদের মতো কঠিন বস্তু দ্বারা গঠিত নয়, বরং অধিক নমনীয় এবং অদৃশ্য থাকার ক্ষমতা সম্পন্ন। জিনদের বৈশিষ্ট্য। ১. অদৃশ্য ও দ্রুতগামী। মানুষের দৃষ্টির বাইরে থাকলেও তারা তাদের ইচ্ছে মতো বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ২. রূপ পরিবর্তনের ক্ষমতা। জিনরা নানা আকারের রূপ নিতে পারে, যেমন পশু, পাখি, কুকুর, সাপ ইত্যাদি। ৩. স্বাধীন ইচ্ছা শক্তি, অর্থাৎ মানুষের মতো জিনদেরও ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে। ৪. দীর্ঘ জীবন। সাধারণত মানুষের তুলনায় জিনদের আয়ু অনেক দীর্ঘ হয়, এবং শক্তি ও গতি। জিনরা অত্যন্ত দ্রুতগামী এবং দূর দূরান্তে সহজে ভ্রমণ করতে পারে। এখন আমরা জানব কেন আল্লাহ জিনদের সৃষ্টি করলেন। আল্লাহ মানব জাতির মতো জিন জাতিকেও তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনদের মাধ্যমে আল্লাহ মানুষের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেন। কিছু জিনরা মানুষের জন্য সহায়ক, আবার কিছু বিপদগামী হয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। জিন ও শয়তানের পার্থক্য।
অনেকে মনে করেন জিন মানেই শয়তান, কিন্তু আসলে তা নয়। সব শয়তান জিনদের মধ্য থেকেই হয়, তবে সব জিন শয়তান নয়। ইবলিস ছিল এক বিদ্রোহী জিন। সে আল্লাহর আদেশ অমান্য করেছিল। কোরআনের ভাষায় সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, তাই সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল। সূরা আল কাফ আয়াত 50। পরিশেষে আমরা বলবো, জিন জাতির সৃষ্টির রহস্য আমাদের সামনে এক অদ্ভুত ও রহস্যময় জগতের দুয়ার খুলে দেয়। তারা আমাদের মধ্যে সৃষ্টিকর্তার উপাসক, তবে তাদের জীবনযাত্রার ক্ষমতা এবং অস্তিত্ব আমাদের থেকে ভিন্ন। পরবর্তী পর্বে আমরা জানব জিনদের আবাসস্থল এবং তাদের জগৎ কেমন। আপনাদের মনে কি কোনো প্রশ্ন রয়েছে? কমেন্ট করুন এবং জানিয়ে দিন। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। জিন জাতি। জিন জাতি সম্পর্কে কৌতূহল মানুষের মাঝে আদিকাল থেকেই বিদ্যমান। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে জিনদের আবাসস্থল ও তাদের জগৎ সম্পর্কে নানা মত প্রচলিত আছে। ইসলামিক বিশ্বাস ছাড়াও খ্রিস্টান, ইহুদি ও হিন্দু শাস্ত্রে জিন সম্পর্কিত ধারণা পাওয়া যায়। এই পর্বে আমরা বিশদভাবে আলোচনা করব জিনরা কোথায় থাকে, তাদের জগৎ কেমন এবং বিভিন্ন ধর্মে তাদের অবস্থান সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব জিনরা কোথায় থাকে। বিভিন্ন ধর্মগ্রন্থ ও লোকজ বিশ্বাস অনুসারে জিনদের নির্দিষ্ট কিছু স্থানে বাস করার প্রবণতা রয়েছে। সাধারণত কিছু স্থানগুলোকে জিনদের প্রিয় আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয়, যেমন মরুভূমি ও নির্জন স্থান। ইসলামী দৃষ্টিতে জিনরা নির্জন ও জনশূন্য স্থানগুলোতে বেশি বাস করে। হাদিস অনুসারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মরুভূমি ও নির্জন জায়গাগুলোতে জিনদের বসবাস বেশি হয়। মরুভূমিতে জিনদের উপস্থিতি সম্পর্কে আরব সমাজে বহু কিংবদন্তি প্রচলিত আছে। পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত স্থান, জনশূন্য ঘরবাড়ি, ধ্বংসপ্রাপ্ত দালান, পুরনো গুহা, নির্জন কূপ, এসব স্থান জিনদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ইসলামী বিশ্বাস অনুসারে অন্ধকার ও নির্জন স্থানে বিনা প্রয়োজনে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে। গাছপালা ও গভীর জঙ্গল, আরব সমাজে বিশ্বাস করা হয় বিশেষ কিছু গাছে জিনেরা বাস করে। বিশেষত বট গাছ, অশ্বত্থ গাছ ও পুরনো বৃক্ষকে জিনদের আবাসস্থল মনে করা হয়। দক্ষিণ এশীয় লোককাহিনীগুলোতেও গভীর জঙ্গলে জিন পরি বসবাসের কথা বলা হয়েছে। অন্ধকার ও নির্জন স্থান, অন্ধকার স্থল, গভীর কূপ, নদীর ধার বা নির্জন সমুদ্রের উপকূলে জিনদের অবস্থান করার কথা উল্লেখ রয়েছে। ইসলামে রাতের বেলায় টয়লেট বা নির্জন স্থানে প্রবেশের আগে নির্দিষ্ট দোয়া পড়তে বলা হয়েছে, কারণ এসব স্থানে জিনদের উপস্থিতি থাকতে পারে। আবর্জনা ও ময়লার স্তূপ,
ইসলামী বিশ্বাস অনুযায়ী অপবিত্র ও নোংরা জায়গায় বিশেষ করে শয়তান প্রকৃতি জিনদের অবস্থান বেশি থাকে। হাদিসে উল্লেখ আছে যে টয়লেট বা বাথরুম ব্যবহারের আগে দোয়া পড়লে জিনদের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এখন আমরা জানব জিনদের অদৃশ্য জগৎ ও তাদের চলাফেরা সম্পর্কে। জিনরা অদৃশ্য জীব, তাই তারা মানুষের মতো সীমাবদ্ধ শারীরিক কাঠামোর অধিকারী নয়। ইসলামিক ও অন্যান্য ধর্মীয় বিশ্বাস অনুসারে তাদের চলাফেরার ধরন ব্যতিক্রমী ও রহস্যময়। বাতাসের মতো দ্রুত গতি। ইসলামে বলা হয়েছে জিনরা মুহূর্তের মধ্যে দূরবর্তী স্থানে চলে যেতে পারে। কোরআনে উল্লেখ আছে সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে এক জিন মুহূর্তের মধ্যে সবার সামনে রানীর সিংহাসন এনে দিতে সক্ষম হয়েছিল। সূরা নামল আয়াত 40। আকৃতি পরিবর্তন ও অদৃশ্য হওয়ার ক্ষমতা। জিনরা বিভিন্ন প্রাণীর রূপ নিতে পারে, যেমন সাপ, কুকুর, বিড়াল, পাখি ইত্যাদি। হাদিসে উল্লেখ আছে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় এক শয়তানি জিন তার সামনে উপস্থিত হলে তিনি তাকে প্রতিহত করেছিলেন। মানুষের মতো জীবনযাপন ও সমাজ ব্যবস্থা। ইসলামিক বিশ্বাস অনুসারে জিনদেরও সমাজ, পরিবার ও রাজনীতি রয়েছে। কোরআনে উল্লেখ আছে যে জিনদের মধ্যে মুসলিম ও অমুসলিম আছে। সূরা জিন আয়াত 14 থেকে 15। এখন আমরা জানব বিভিন্ন ধর্মে জিনদের অবস্থান সম্পর্কে। ইসলামে জিনদের ধারণা। জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে। সূরা রহমান আয়াত 15। তারা স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। পরে ভালো ও মন্দ উভয় রকমের জিন আছে। ইসলামে শয়তান প্রকৃতি জিনদের শয়তান বলা হয়, যারা মানুষের ক্ষতি করতে চায়। খ্রিস্টান ধর্মে জিনদের অবস্থান। বাইবেলে জিনদের সরাসরি উল্লেখ না থাকলেও সেখানে অশুভ আত্মা ও দানবীয় অস্তিত্ব সম্পর্কে বলা হয়েছে। খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হয় কিছু আত্মা শয়তানের অনুগত হয়ে মানুষের উপর প্রভাব বিস্তার করে। ইহুদিতে জিনদের ধারণা। ইহুদি ধর্মে ডিম্বুক নামে এক ধরনের অশুভ আত্মার কথা বলা হয়, যা জিনদের সঙ্গে তুলনা করা যেতে পারে। তানাক ও তালমুদে কিছু অশরীর সত্তার কথা বলা হয়েছে, যা মানুষের জীবনে প্রভাব ফেলে। হিন্দু ধর্মে জিন সম্পর্কিত ধারণা। হিন্দু ধর্মে ভূত, পিশাচ, রাক্ষস ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে, যা জিনদের সঙ্গে তুলনীয় হতে পারে। রাক্ষস ও দানবরা সাধারণত নির্জন পাহাড়, গুহা ও গভীর অরণ্যে বাস করে বলে বলা হয়। সর্বশেষে আমরা বলতে চাই, জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা যায় জিনরা অদৃশ্য এক জাতি, যারা মানুষের মতো স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। তারা নির্জন ও বিশেষ বিশেষ স্থানে বাস করে এবং তাদের চলাফেরা ও জীবনযাপন মানুষের চেয়েও ভিন্নতর। এই রহস্যময় জাতি সম্পর্কে
জানার আগ্রহ মানুষের মাঝে চিরকাল থাকে। পরবর্তী পর্বে জিনদের ক্ষমতা ও মানব জীবনে তাদের প্রভাব নিয়ে থাকছে গভীর আলোচনা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি মানুষের কাছে চিরকাল রহস্যময়। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও কল্পনা জগতে তাদের অস্তিত্ব নিয়ে বহু কথা বলা হয়েছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন এক স্বতন্ত্র সৃষ্টি, যারা মানুষ এবং ফেরেশতাদের মতোই আল্লাহর সৃষ্টি। তবে তাদের প্রকৃতি, ক্ষমতা ও বৈশিষ্ট্য মানুষের চেয়ে ভিন্ন। আজ আমরা আলোচনা করব 1. জিনদের প্রকারভেদ, 2. ফেরেশতা, মানুষ ও জিনের পার্থক্য সম্পর্কে, এবং 3. বিভিন্ন সংস্কৃতিতে জিনদের বিভিন্ন রূপ সম্পর্কে। প্রথমেই আমরা আলোচনা করব জিনদের প্রকারভেদ। যেমন ভালো ও মন্দ জিন। জিনদের মধ্যে যেমন ভালো জিন আছে, তেমনি মন্দ জিনও আছে। ভালো জিনরা সৎ পথে চলে, মানুষকে সাহায্য করে এবং আল্লাহর বিধান মানে। অন্যদিকে মন্দ জিনরা মানুষকে বিভ্রান্ত করে, ক্ষতি করার চেষ্টা করে এবং শয়তানের অনুসারী হয়। মুসলিম ও অমুসলিম জিন। মুসলিম জিন যারা ইসলামের শিক্ষা মেনে চলে, ন্যাক আমল করে এবং আল্লাহর উপাসনা করে। অমুসলিম জিন যারা ইসলামের পথে চলে না, মন্দ কাজে লিপ্ত থাকে এবং মানুষকে বিপথে চালিত করে। শয়তান ও ইবলিস। শয়তান সাধারণভাবে শয়তান বলা হয় সেই সমস্ত জিনদের যারা মানুষকে ধোঁকা দেয়, গুনাহের পথে টানে এবং দুষ্ট কাজ করে। ইবলিস। ইবলিস হচ্ছে সেই জিন যা আল্লাহর আদেশ অমান্য করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। ইবলিসই সকল শয়তানের নেতা এবং কিয়ামত পর্যন্ত মানুষের প্রধান শত্রু। 2. ফেরেশতা, মানুষ ও জিনের পার্থক্য। ফেরেশতা নূরের বা আলোর তৈরি। আল্লাহর এক নিষ্ঠ দাস, কখনো অবাধ্য হয় না। নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, যেমন ওহী পৌঁছানো, মানুষের রিজিক দেয়া, মৃত্যু ঘটানো ইত্যাদি। তাদের ইচ্ছা শক্তি নেই, তারা কেবল আল্লাহর আদেশ পালন করে। মানুষ মাটির তৈরি। ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা আছে এবং ইচ্ছা শক্তি রয়েছে। জ্ঞান অর্জন ও আত্ম উন্নতির মাধ্যমে নিজের ভাগ্য গড়ে নিতে পারে। কিয়ামতের দিন তাদের কাজে হিসাব হবে এবং জান্নাত বা জাহান্নামে প্রবেশ করবে। জিন আগুনে দোয়াহীন শিখা থেকে সৃষ্টি। মানুষের মতো ইচ্ছা শক্তি আছে, তাই ভালো বা মন্দ পথ বেছে নিতে পারে। অদৃশ্য থাকে, তবে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। অত্যন্ত দ্রুতগামী এবং দীর্ঘ জীবন লাভ করে।
বিভিন্ন সংস্কৃতিতে জিনদের বিভিন্ন রূপ। জিনদের ধারণা কেবল ইসলামে সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতেও জিন বা অনুরূপ সত্তার উল্লেখ পাওয়া যায়। আরব সংস্কৃতি। আরবরা জিনদের 3 ভাগে ভাগ করে, কিছু উড়ে বেড়ায়, কিছু মানুষের মতো বসবাস করে এবং কিছু রূপ পরিবর্তন করতে পারে। ইসলামের পূর্বেও আরবে জিনদের পূজা করা হতো এবং তাদের মাধ্যমে ভবিষ্যৎবাণী জানার চেষ্টা করা হতো। ভারতীয় সংস্কৃতি। ভূত ও দানব। ভারতীয় উপমহাদেশে ভূত, দানব, রাক্ষস ইত্যাদি অনেক পৌরাণিক চরিত্রের সাথে জিনদের সাদৃশ্য পাওয়া যায়। পরী। হিন্দু পুরাণে কিছু সত্তা আছে যারা মানুষকে সাহায্য করে, যা ইসলামের ভালো জিনদের সাথে তুলনীয়। পশ্চিমা সংস্কৃতি। ইউরোপীয় লোককাহিনীতে পরী রয়েছে, যাতে অনেকেই দুষ্ট এবং অনেকেই শুভ শক্তির বাহক। খ্রিস্টান ও ইহুদি ধর্মে দুষ্ট আত্মাদের ধারণা জিনদের মতোই। মধ্যযুগীয় ইউরোপে মনে করা হতো যে কিছু জিন বা আত্মা কালো জাদুর মাধ্যমে মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে। আফ্রিকান ও আদিবাসী সংস্কৃতি। আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অদৃশ্য আত্মাদের নিয়ে প্রচলিত কাহিনীগুলো জিনদের সাথে মিলে। অনেক আদিবাসী উপজাতি বিশ্বাস করে যে কিছু অদৃশ্য আত্মা ভালো ও মন্দ কাজ করতে সক্ষম। পরিশেষে আমরা বলবো, জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধর্ম সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকলেও একথা স্পষ্ট যে তারা এক রহস্যময় সত্তা। ইসলাম মতে জিনরা মানুষের মতোই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে এবং তাদের জন্য জান্নাত ও জাহান্নামের অবস্থা রয়েছে। তারা আমাদের দৃষ্টির বাইরে থাকলেও তাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ নেই। এই পর্বে আমরা জিনদের প্রকারভেদ, ফেরেশতা, মানুষ, জিনের পার্থক্য এবং বিভিন্ন সংস্কৃতিতে জিনদের রূপ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা জিনদের ক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আরও বিশদ আলোচনা করব। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি মানুষের মতোই একটি সৃষ্টি, তবে তারা সম্পূর্ণ ভিন্ন একটি অস্তিত্বের স্তরে বসবাস করে। কোরআন ও হাদিস থেকে জানা যায়, আল্লাহ তাদের আগুনের শিখা বা দোয়াহীন আগুন থেকে সৃষ্টি করেছেন। সূরা আর রহমান, আয়াত 15। আজকে আলোচনায় আমরা জানব জিনদের পৃথিবীতে জীবনযাপন, তাদের খাদ্য ও পানীয়। দ্বিতীয়ত, জিনদের বিয়ে, বংশবৃদ্ধি ও পারিবারিক জীবন। এবং তৃতীয়ত, জিনদের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। প্রথমে আলোচনা করব জিনদের পৃথিবীতে জীবনযাপন, তাদের খাদ্য ও পানীয় সম্পর্কে। জিনদের খাদ্য ও পানীয়। হাদিসে জিনদের খাদ্য সম্পর্কে বেশ কিছু উল্লেখ রয়েছে। তারা কি খায়? জিনরা মানুষের মতোই খাওয়া দাওয়া করে, তবে তাদের খাদ্যর ধরন ভিন্ন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে তার খাবার জিন ও শয়তান খেতে পারে না, আর যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খায় তার খাবার শয়তান খায়। মুসলিম 2017। মুসলিমদের জন্য হালাল খাবারের উচ্ছেদিত অংশ যা মানুষের বাকি থাকে অনেক সময় জিনরা গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনদের জন্য প্রতিটি হাড় যেখানে বিসমিল্লাহ বলা হয়েছে তা মাংস দ্বারা পরিপূর্ণ হবে, আর পশুর গোবর তাদের জন্য খাদ্য। সহিহ মুসলিম 4501। অর্থাৎ মুসলমান জিনদের খাদ্য মানুষের ফেলে দেওয়া হাড় এবং শস্য জাতীয় খাবার যেগুলোতে বিসমিল্লাহ বলা হয়েছে। তারা কি পান করে? হাদিসে জিনদের পানীয় সম্পর্কে সরাসরি তেমন উল্লেখ নেই, তবে এটি বোঝা যায় যে তারা আগুন থেকে সৃষ্টি হলেও খাবার ও পানীয় গ্রহণ করে। কিছু হাদিস ও ইসলামিক ব্যাখ্যায় বলা হয়, জিনরা সাধারণত বাতাসীয় বা বায়বীয় পানীয় গ্রহণ করতে পারে। কিছু হাদিসে বলা হয়, শয়তানি প্রকৃতির জিনরা মদ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে পছন্দ করে। দ্বিতীয়ত, জিনদের বিয়ে, বংশবৃদ্ধি ও পারিবারিক জীবন। তারা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? হ্যাঁ, জিনরা মানুষের মধ্যে বিয়ে করে এবং তাদের বংশবৃদ্ধি হয়। কোরআনে উল্লেখ আছে, তারা তোমাদের দেখে অথচ তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ আয়াত 27। অর্থাৎ তারা গোপন জীবনযাপন করে কিন্তু তাদের সমাজ ও পরিবার থাকে। ইসলামী স্কলারদের মতে জিনদের মধ্যেও আলাদা জাতি, গোত্র ও সম্প্রদায় রয়েছে যাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বিয়ে হয়। হাদিসে পাওয়া যায়, তারা দলবদ্ধ হয়ে থাকে এবং বংশবৃদ্ধির মাধ্যমে সম্প্রসারিত হয়। তাদের সন্তান, সন্ততি ও প্রজনন ক্ষমতা। জিনদেরও সন্তান সন্ততি হয় এবং তারা মানুষের তুলনায় দীর্ঘ জীবনযাপন করে। কিছু ব্যাখ্যায় বলা হয়, তাদের গর্ভধারণ প্রক্রিয়া মানুষের তুলনায় দ্রুত ঘটে এবং তারা সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। শয়তান বা ইবলিসে বহু সন্তান আছে বলে কোরআন ও হাদিসে উল্লেখ পাওয়া যায়। তারা মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কি? ইসলামী স্কলারদের মতে মানুষের সঙ্গে জিনদের বিয়ে হওয়া সম্ভব হলেও এটি শরিয়াতের দৃষ্টিতে নিষিদ্ধ ও অবাঞ্ছিত। কিছু ব্যাখ্যায় বলা হয়, প্রাচীনকাল থেকে কিছু মানুষ ও জিনের সংযোগের কথা প্রচলিত রয়েছে, তবে এটি স্পষ্ট নয়। জিনদের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা। তাদের ভাষা কি? জিনদের ভাষা সম্পর্কে সরাসরি কোরআন ও হাদিসে কিছু বলা হয়নি, তবে স্কলারদের মতে তারা মানুষের ভাষা বুঝতে পারে এবং তাদের নিজস্ব ভাষাও আছে। তারা আরবি, ফার্সি, সংস্কৃতি সহ বিভিন্ন ভাষায় কথা বলতে সক্ষম। কিছু শয়তান প্রকৃতির জিন মানুষের মনে কুমন্ত্রণা দেয়। তারা কিভাবে যোগাযোগ করে?
জিনরা টেলিপ্যাথির মতো মানসিক শক্তির মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাদের মধ্যে আলোচনার ধরন বাতাসের তরঙ্গের মতো, যা মানুষের জন্য শোনা কঠিন। কিছু মানুষের সঙ্গে তারা স্বপ্নের মাধ্যমে বা আত্মিক সংযোগের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। পরিশেষে আমরা জানতে পারলাম জিন জাতি মানুষের মধ্যেই জীবনযাপন করে, তবে তারা অদৃশ্য জগতে একটি অস্তিত্ব। তারা খায়, পান করে, বিয়ে করে এবং বংশবৃদ্ধি করে। তাদের নিজস্ব ভাষা ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তবে ইসলামী দৃষ্টিতে জিনদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা বা তাদের মাধ্যমে কিছু পাওয়ার চেষ্টা করা শিরক ও গুমরাহির কারণ হতে পারে। পরবর্তী পর্বে আমরা জানব জিনদের ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি মানুষের কাছে বরাবরই এক রহস্যময় সত্তা। কোরআন ও হাদিসে জিনদের অস্তিত্ব, ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এই পর্বে আমরা তাদের বিশেষ ক্ষমতা ও সীমাবদ্ধতাগুলো বিশদভাবে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব দ্রুতগতি ও রূপ পরিবর্তনের ক্ষমতা। জিনদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তাদের অবিশ্বাস্য দ্রুতগতি এবং রূপ পরিবর্তনের ক্ষমতা। কোরআনে সূরা নমলে ৩৯ থেকে ৪০ আয়াতে দেখা যায়, একজন শক্তিশালী জিন হযরত সুলাইমান আলাইহিসসালামকে বলেছিল, আমি সম্রাটের দরবার থেকে সিংহাসন এনে দিতে পারব, তোমরা উঠে দাঁড়ানোর আগেই, যা নির্দেশ করে যে তারা দ্রুত গতিতে স্থানান্তরিত হতে সক্ষম। এছাড়া বিভিন্ন হাদিসে দেখা যায় জিনরা বিভিন্ন আকৃতিতে রূপ নিতে পারে। তারা কখনো মানুষ, কখনো পাখি, কখনো সাপ, কখনো ব্যাঙ, কখনো কুকুর, এমনকি অদৃশ্যও হতে পারে। এটি তাদের বিশেষ ক্ষমতার মধ্যে একটি। তবে জিনরা সবসময় ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারে না। তাদেরও কিছু বিধিনিষেধ রয়েছে। মানুষের জীবনে প্রভাব বিস্তারের ক্ষমতা। জিনরা মানুষের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কোরআন ও হাদিস অনুসারে তারা প্রধানত দুটি উপায়ে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। ১. কুমন্ত্রণা ও ধোঁকা দেয়া। শয়তান প্রকৃতির জিনরা মানুষের মনে কুমন্ত্রণা দিতে পারে, যা কোরআনের সূরা নাসে উল্লেখ করা হয়েছে। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। সূরা নাস আয়াত ৫ থেকে ৬। ২. শরীর ও মনে ক্ষতি করা। কখনো কখনো কিছু দুষ্ট জিন মানুষের শরীরে প্রবেশ করে অসুস্থতা সৃষ্টি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তিকে জিন আক্রান্ত বলে মনে করা হয়েছিল এবং তিনি তার শরীর থেকে সে জিনকে বের করে দেন। সহিহ বুখারী ৫৭৪৩।
তবে মনে রাখতে হবে, জিনদের এই ক্ষমতা সীমিত। তারা সরাসরি কাউকে ক্ষতি করতে পারে না, যতক্ষণ না আল্লাহ তাআলা অনুমতি দেন। জিনদের শক্তির সীমাবদ্ধতা। যদিও জিনরা অনেক ক্ষমতাধর, তবে তাদের শক্তি স্পষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহ আদেশ ছাড়া কিছুই করতে পারে না। কোরআনে বলা হয়েছে, তারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না। সূরা আল জিন, আয়াত ২৮। ২. অদৃশ্য জগতের সম্পূর্ণ জ্ঞান নেই। অনেক মানুষ মনে করে জিনরা ভবিষ্যৎ সম্পর্কে সব জানে, তবে এটি ভুল ধারণা। কোরআনের সূরা সাবায় আল্লাহ বলেছেন, যদি তারা গায়েব জানত তবে তারা কষ্টকর শাস্তির সম্মুখীন হতো না। সূরা সাবা, আয়াত ১৪। পরিশেষে আমরা বলবো, জিন জাতি রহস্যময় হলেও তাদের ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। তারা দ্রুতগতি ও রূপ পরিবর্তনের ক্ষমতা রাখে, মানুষের মনে কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না। তাদের সম্পর্কে অতিরিক্ত ভয় না পেয়ে বরং আল্লাহর উপর ভরসা করাই উত্তম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জিনরা কিভাবে মানুষের সাথে সংযোগ স্থাপন করে? জিনরা মূলত মানুষের সাথে সংযোগ স্থাপনের কয়েকটি প্রধান উপায় রয়েছে। ১. স্বপ্ন ও কল্পনাপ্রবণ মনের মাধ্যমে। অনেক সময় মানুষের ঘুমের মধ্যে বা গভীর ধ্যানে থাকার সময় জিনের সংস্পর্শে আসে। কিছু স্বপ্ন বাস্তবের মতো মনে হয় এবং এতে জিনের প্রভাব থাকতে পারে। ২. উইজার্ড বা তান্ত্রিক ও কালো জাদুর মাধ্যমে। কালো জাদুর চর্চাকারী ও তান্ত্রিকরা জিনদের সাহায্য নিয়ে নানা অলৌকিক কাজ করে। কোরআন মতে, যারা জাদু চর্চা করে তারা জিনদের সাথে এক প্রকার চুক্তিতে আবদ্ধ হয়। ৩. সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও ধোঁকা দেয়া। কিছু জিন মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারিত করতে পারে। তারা মানুষের মনে ভয় সৃষ্টি করে, বিশেষ করে নির্জন স্থানে ও অন্ধকারে। ৪. আয়না, আগুন বা নির্দিষ্ট বস্তু ব্যবহার করে। কিছু রহস্যময় ঘটনার মাধ্যমে, যেমন আয়নায় অদ্ভুত প্রতিচ্ছবি দেখা, আগুনে অদ্ভুত ছায়া পড়া ইত্যাদি ক্ষেত্রে জিনের উপস্থিতি দাবি করা। এবং ৫. মানুষের মধ্যে অদৃশ্যভাবে প্রবেশ করা। কিছু ক্ষেত্রে জিন মানুষকে প্রভাবিত করতে পারে,
যেমন মনের মধ্যে নেতিবাচক চিন্তা আনা, ভয় দেখানো বা উগ্রতা বাড়িয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তের ধমনীতে প্রবাহিত হয়। সহিহ বুখারী 3038। সুলাইমান আলাইহিস সালাম ও জিনদের ঘটনা বা কোরআনে বর্ণিত। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী যাকে আল্লাহ জিনদের উপর বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। 1. জিনদের অধীনস্থ করা। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এমন এক শক্তি দিয়েছিলেন যার মাধ্যমে তিনি জিনদের বাধ্য করতে পারতেন। কোরআনে বলা হয়েছে, আমি সুলাইমানের অধীন করলাম কিছু বিদ্রোহী জিন যারা তার জন্য সমুদ্রের ডুব দিত এবং অন্য কাজ করত। সূরা আল আম্বিয়া আয়াত 82। 2. সাবা রানী সিংহাসন আনা। কোরআনে বলা হয়েছে, এক জিন সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল, আমি আপনার দরবার থেকে ওঠার আগেই সাবা রানীর সিংহাসন আপনার সামনে এনে দিতে পারি। কিন্তু এক আলেম ব্যক্তি আল্লাহ এলেমের মাধ্যমে এক মুহূর্তে সিংহাসন হাজির করেন। সূরা নামল আয়াত 38 থেকে 40। 3. জিনদের কারাগারে বন্দী করা। সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যুর পর এক দীর্ঘ সময় ধরে জিনরা মুক্তির অপেক্ষায় ছিল, কারণ তারা জানত না তিনি মারা গেছেন। সূরা সাবা আয়াত 14 এবং 3. জিনদের সাথে যোগাযোগ বিধান বা শরীয়ত অনুযায়ী বৈধ ও অবৈধ দিক। বিধান। ইসলামে জিনদের সাথে যোগাযোগকে দুটি ভাগে ভাগ করা হয়। বৈধ দিক। যদি কেউ কেবল কোরআনের আয়াত ও দোয়া পড়ে জিনদের প্রভাব থেকে মুক্তি পেতে চায়। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু জিনের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তাদের ইসলামী শিক্ষা দিয়েছিলেন। সহিহ মুসলিম 450। অবৈধ দিক। জাদু, তাবিজ, তান্ত্রিকতা বা মন্ত্র দ্বারা নিজেদের সাহায্য নেয়া। জিনদের পূজা করা বা তাদের মাধ্যমে গায়েবের খবর নেয়ার চেষ্টা করা। যে কোনো ধরনের আত্মার আহ্বান ও ওজা বা জাদুকরের সাহায্য নেয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষী বা গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। সুনাম আবু দাউদ 3904। পরিশেষে আমরা বলবো, জিনরা এমন এক সৃষ্টি জীব যারা আমাদের মতো স্বাধীনভাবে বেঁচে থাকে, কিন্তু তাদের ক্ষমতা মানুষের তুলনায় ভিন্ন। ইসলাম আমাদের জিনদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে, বিশেষত সেই সব কর্মকাণ্ড থেকে যেগুলো আমাদের আকীদাকে দুর্বল করে দিতে পারে। তাই কোরআনের দোয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করাই শ্রেয়। খুদা হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কালো জাদুর মূল ভিত্তি কি? কালো জাদু এমন একটি অতি প্রাকৃত চর্চা যা সাধারণত ক্ষতিকারক উদ্দেশ্যে করা হয়। এটি প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম আলোচিত হয়ে আসছে। ইসলামী বিশ্বাস অনুসারে কালো জাদু মূল ভিত্তি হল শয়তানি শক্তি ও জিনদের সহায়তা নেয়া। পবিত্র কোরআনে উল্লেখ আছে, আর তারা এমন বিষয় শিখত যা স্বামীর সাথে স্ত্রীর বিচ্ছেদ ঘটাত, কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষতি করতে পারত না। সূরা বাকারা আয়াত 102। কালো জাদুর মূল ভিত্তি হল শয়তানের প্রতি আনুগত্য। কালো জাদুকররা সাধারণত শয়তানের প্রতি আনুগত্য শপথ নেয় এবং বিভিন্ন কুফরি কাজ করে থাকে। জিনদের সঙ্গে যোগাযোগ, জাদুকররা জিনদের দাসত্ব করতে বাধ্য করে বা তাদের সাথে চুক্তি করে। বিশেষ মন্ত্র ও তাবিজ, নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ ও বিভিন্ন তাবিজ ব্যবহার করে তারা মানুষের উপর প্রভাব ফেলে। জাদুকররা কিভাবে জিনদের ব্যবহার করে? জাদুকররা সাধারণত জিনদের সাহায্য নেয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। যেমন 1. শয়তানের উপাসনা ও কুফরি কর্মকাণ্ড, কোরআন বা ধর্মগ্রন্থের অবমাননা, নাপাক অবস্থায় থাকা, পশু বা মানব বলির মাধ্যমে শয়তানের সন্তুষ্টি অর্জন। 2. বিশেষ মন্ত্র ও রীতিনীতি, নির্দিষ্ট শব্দ ও আয়াত বিকৃতি করে জিনদের ডাক দেয়া, অদৃশ্য শক্তির মাধ্যমে মানুষকে আঘাত করা। এবং 3. তাবিজ ও হিজিব, তাবিজের ভেতর বিশেষ সংখ্যা, জাদুকরী অক্ষর ও শয়তানি প্রতীক ব্যবহার, এগুলো সাধারণত শরীয়ত বিরোধী ও ক্ষতিকারক হয়ে থাকে। শরীয়ত অনুযায়ী জাদুর চিকিৎসা ও রক্ষা পাওয়ার উপায়। ইসলামে কালো জাদু থেকে মুক্তি ও রক্ষা পাওয়ার জন্য বেশ কিছু কার্যকর পদ্ধতি রয়েছে। যেমন তাওহীদে অবিচল থাকা, আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলে শয়তান ও জিনের প্রভাব কমে যায়। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করা, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি বা সূরা বাকারা আয়াত 255, সূরা ফালাক ও সূরা নাস, সূরা বাকারা নিয়মিত পাঠ করা। রুকাইয়া, শরিয়াহ বা শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। রুকাইয়া এর মাধ্যমে কোরআনে আয়াত পড়ে ঝাড়ফুঁক করলে জাদুর প্রভাব দূর হয়।
হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ও সাহাবীরা এই পদ্ধতি ব্যবহার করতেন। ভালো আমল করা ও গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ ও হারাম কাজ মানুষের উপর কালো জাদুর প্রভাব বাড়িয়ে দেয়। তাই নামাজ, রোজা ও নিয়মিত কোরআন তেলাওয়াত করা দরকার। শরীয়ত সম্মত দোয়া পড়া। পরিশেষে কালো জাদু ও তাবিজের প্রভাব বাস্তব হলেও ইসলামের নির্দেশনা মেনে চললে এর ক্ষতি থেকে বাঁচা সম্ভব। কোরআন ও হাদিসের আলোকে সঠিক পথে চললে জাদুর ভয় থেকে মুক্ত থাকা যায়। আল্লাহ আমাদের সবাইকে এসব শয়তানি কার্যকলাপ থেকে হেফাজত করে। পরবর্তী পর্বে জিনদের ভালো ও খারাপ দিক নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আপনার মতামত ও পরামর্শ জানাতে ভুলবেন না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি মানুষের মতোই সৃষ্ট একটি পৃথক অস্তিত্বধারী জাতি, যাদের সম্পর্কে কোরআন ও হাদিসের বিস্তর আলোচনা পাওয়া যায়। তাদের ধর্মীয় বিশ্বাস, ইবাদত ও জীবনযাত্রা মানুষের সঙ্গে কিছুটা মিল থাকলেও অনেক ক্ষেত্রেই রহস্যময় ও আলাদা। এই পর্বে আমরা জিনদের ইসলাম গ্রহণ, ধর্মীয় বিভক্তি এবং ইবাদত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। জিনদের মধ্যেও ইসলাম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু প্রভৃতি রয়েছে। অনেকেরই ধারণা জিনরা শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু বাস্তবে তা নয়। জিন জাতির মধ্যেও বিভিন্ন ধর্ম ও মতবাদ রয়েছে। যেমন মুসলিম জিন, যারা ইসলাম ধর্ম অনুসরণ করে, নামাজ রোজা পালন করে এবং মানুষের মধ্যে আল্লাহর আনুগত্য করে। খ্রিস্টান জিন, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং বাইবেলে বিভিন্ন আদেশ নিষেধ মেনে চলে। ইহুদি জিন, যারা তাওরাত ও ইহুদি ধর্মীয় নিয়মকানুন মেনে চলে। হিন্দু জিন, যারা হিন্দু ধর্মের উপাসনা পদ্ধতি অনুসরণ করে এবং মূর্তি পূজা বা বিভিন্ন দেবদেবীর প্রতি বিশ্বাসী। এবং নাস্তিক জিন, অনেক জিন ধর্মে বিশ্বাস করে না এবং স্বাধীনভাবে জীবনযাপন করে। ঠিক মানুষের মতোই জিনদের মধ্যেও ধর্মীয় মতাদর্শ ও বিভক্তি রয়েছে এবং তারা একে অপরের সঙ্গে মতাদর্শগত দ্বন্দ্বেও লিপ্ত হয়। কোরআনে বর্ণিত জিনদের ইসলাম গ্রহণের ঘটনা। কোরআনে সূরা জিনে জিনদের ইসলাম গ্রহণের স্পষ্ট বিবরণ পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, তখন একদল জিন তা শুনে বিস্মিত হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে। কোরআনে তাদের অভিব্যক্তি এভাবে বর্ণিত হয়েছে: বলুন, আমার কাছে ওহী পাঠানো হয়েছে যে কিছু জিন কোরআন শুনেছে এবং তারা বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্যের পথে পরিচালিত করে। তাই আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা কখনোই আমাদের রবের সঙ্গে কাউকে অংশীদার করব না। সূরা জিন, আয়াত 1 থেকে 2। এ থেকে বোঝা যায় জিনরাও কোরআনের আহ্বানে সাড়া দেয় এবং সৎ পথের অনুসারী হয়।
জিনদের ইবাদত প্রক্রিয়া। জিনদের ইবাদত সম্পর্কে ইসলামিক শাস্ত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায়। মানুষের মতোই তারা ইবাদত করে, তবে কিছু পার্থক্য রয়েছে। নামাজ ও রোজা। মুসলিম জিনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজান মাসে রোজা রাখে। কোরআন তেলাওয়াত। অনেকে কোরআন পড়ে এবং ইসলামী বিধিবিধান অনুসরণ করে। হজ ও যাকাত। কিছু ব্যাখ্যাকারী মনে করেন জিনদের জন্য হজ ও যাকাতের বিধান ভিন্ন হতে পারে, কারণ তারা মানুষের দুনিয়ায় সরাসরি বসবাস করে না। মন্দির বা মসজিদের উপাসনা। জিনদের নিজস্ব উপস্থাপনা স্থল থাকে, যেখানে তারা একত্রিত হয়ে ইবাদত করে। অনেক সময় নির্জন জায়গায় বা পরিত্যক্ত স্থানে তাদের ইবাদতের নিদর্শন পাওয়া যায়। এবং সাধনা ও আত্মশুদ্ধি। জিনরা আত্মিক উন্নতির জন্য সাধনা করে এবং অনেক সময় নির্জন স্থানে বসবাস করে। পরিশেষে, জিন জাতির ধর্মীয় বিশ্বাস ও ইবাদতের ধরন মানুষের ধর্মীয় জীবনের সঙ্গে অনেকাংশ মিল রয়েছে, তবে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে। ইসলাম গ্রহণ করা জিনরা আল্লাহ একাত্মবাদী বিশ্বাসী, নামাজ রোজা করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। অন্যদিকে অমুসলিম জিনরাও তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা করে। জিনদের রহস্যময় জগৎ নিয়ে আরো গভীর অনুসন্ধান করলে অনেক অজানা তথ্য পাওয়া যাবে, যা আমাদের জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তারা আমাদের মতো সৃষ্টি, তবে আল্লাহ তাদেরকে আগুনের নির্যাস থেকে সৃষ্টি করেছেন। সূরা আল হিজর আয়াত 27। জিনরা মানুষের গর্ভারিতে বিভিন্ন কারণে প্রবেশ করতে পারে এবং কখনো কখনো তারা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, তবে ইসলাম আমাদের জন্য রক্ষার পথও দেখিয়ে দিয়েছে। বাসা বাড়িতে জিনদের আনাগোনার লক্ষণ। জিনরা বিভিন্ন কারণে ঘরবাড়িতে প্রবেশ করতে পারে, বিশেষ করে যদি সেখানে ইসলামিক নিয়ম মেনে চলা না হয়। কিছু সাধারণ লক্ষণ হলো: 1. অদ্ভুত শব্দ ও অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে দরজা জানালা নিজ থেকে খুলে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। রাতের বেলা অজানা পদধ্বনি শোনা, আসবাবপত্র নাড়াচাড়া করা। লাইট নিজ থেকে জ্বলে ওঠা বা নিভে যাওয়া। কখনো কখনো জানালায় শব্দ করা বা দরজায় শব্দ করা। 2. ঘুমের মধ্যে দুঃস্বপ্ন ও ভারী অনুভূতি। একই পরিবারে একাধিক সদস্য ঘুমের মধ্যে অদ্ভুত দুঃস্বপ্ন দেখা। শরীরের অজানা ভারী অনুভূতি, মনে হওয়া কেউ চেপে ধরেছে।
3. পবিত্রতা বজায় না রাখা, বাসায় নোংরা বা অপবিত্র জিনিসপত্র বেশি থাকা, টয়লেট ব্যবহারের পর সুন্নতি পদ্ধতি না মানা, যেমন বাম পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া ইত্যাদি। 4. পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক ঝগড়া বিবাদ, হঠাৎ করে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র রাগ ও বিরোধ শুরু হওয়া, বিনা কারণে অস্বাভাবিক দুশ্চিন্তা বা বিষণ্ণতা বেড়ে যাওয়া। এবং 5. খাবারের মধ্যে নষ্ট হয়ে যাওয়া বা অস্বাভাবিক পরিবর্তন, রান্না করা খাবার হঠাৎ করে পচে যাওয়া, অজানা কারণে খাবারের স্বাদ বদলে যাওয়া বা দুর্গন্ধ বের হওয়া। কিভাবে জিনের ক্ষতি থেকে বাঁচা যায়? জিনের কুপ্রভাব থেকে মুক্ত থাকতে এবং ঘরবাড়িকে সুরক্ষিত রাখতে ইসলাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের নির্দেশনা দিয়েছেন। কোরআন তেলাওয়াত করা, সূরা আল বাকারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। মুসলিম। বিশেষত আয়াতুল কুরসি, সূরা আল বাকারা, আয়াত 255 পড়া খুবই কার্যকরী। রাতে ঘুমানোর আগে শেষ 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া ও ফু দেয়া। দোয়া ও আমল, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা, টয়লেটে প্রবেশের আগে এই দোয়া পড়া, হে আল্লাহ, আমি আপনার কাছে নর ও নারী জিনদের ক্ষতি থেকে আশ্রয় চাই। রাতে ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া এবং ডান কাত হয়ে শোয়া। পবিত্রতা ও সুন্নতের নিয়ম মেনে চলা। ঘর সবসময় পরিষ্কার রাখা। বেশি বেশি আজান দেওয়া বা আজানের রেকর্ড বাজানো। টয়লেট, বাথরুম, রান্নাঘর পরিষ্কার রাখা এবং এসব জায়গায় ইস্তেগফার পড়া। এখন আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি উপদেশ দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন, যেমন ঘুমের আগে বিসমিল্লাহ বলে খাবার ও পানীয় পাত্র ঢেকে রাখা, সালাম দিয়ে ঘরে প্রবেশ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন সালাম দাও, এতে ঘরের বরকত ও নিরাপত্তা থাকে। তিরমিজি। বাচ্চাদের সূর্যাস্তের সময় বাইরে যেতে না দেয়া। রাতে আগুন বা কোনো দাহ্য বস্তু নিভিয়ে রাখা। জিনরা আমাদের মতোই এক সৃষ্টি, তবে তারা অদৃশ্য ও অনেক শক্তিশালী। তারা অনেক সময় মানুষের ঘরবাড়িতে প্রবেশ করতে পারে, তবে ইসলাম আমাদের প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। কোরআন তেলাওয়াত, দোয়া এবং ইসলামী নির্দেশিত আমল অনুসরণ করলে আমরা আল্লাহর রহমতে জিনদের ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারব। আল্লাহ আমাদের সবাইকে জিন ও শয়তানের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।
জিনজাতি আমাদের অদৃশ্য এক জগতে বাস করলেও তারা কিয়ামতের দিন থেকে মুক্ত নয়। মানুষের মতোই তাদেরও বিচার হবে এবং তাদের গন্তব্য নির্ধারিত হবে জান্নাত ও জাহান্নাম। এই পর্বে আমরা জানব কিয়ামতের দিন জিনদের অবস্থা কি হবে, জিনদের বিচার ও ফয়সালা কিভাবে হবে, জান্নাত জাহান্নামে জিনদের অবস্থান কেমন হবে, কিয়ামতের দিন জিনদের অবস্থা। কিয়ামতের দিন জিনরা মানুষের মতোই পুনরুত্থিত হবে এবং তাদের হিসাব নেওয়া হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানব জাতি, তোমরা কি আমার আয়াতকে অস্বীকার করেছিলে? আমি কি তোমাদের কাছে আমার রাসূলগণ পাঠাইনি? সূরা আর রহমান আয়াত 31 থেকে 32। এই আয়াত থেকে স্পষ্ট যে কিয়ামতের দিন জিনরা আল্লাহর দরবারে হাজির হবে এবং তাদের কর্ম অনুযায়ী বিচার হবে। তারা যেমন দুনিয়ায় সৎ ও অসৎ কাজ করেছে তেমনি তাদের প্রতিদান বা শাস্তিও নির্ধারিত হবে। জিনদের বিচার ও ফয়সালা। জিনদেরও আমলনামা থাকবে এবং তারা তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করবে। মহান আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের হিসাব দেয়া হবে। সামান্যতম অবিচারও করা হবে না। সূরা ইয়াসিন আয়াত 54। যেসব জিন ঈমান এনেছে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেছে, তারা পুরস্কৃত হবে। অন্যদিকে অবাধ্য ও পথভ্রষ্ট জিনদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত থাকবে। হাদিসে এসেছে, শয়তানদের জন্য জাহান্নামে বিশেষ স্থান নির্ধারিত রয়েছে। তিরমিজি। শয়তান মূলত সেই জিন যারা দুষ্ট ও পথভ্রষ্ট, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন আমরা আলোচনা করব জান্নাত ও জাহান্নামে জিনদের অবস্থান সম্পর্কে। কোরআনের বিভিন্ন আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদার জিনরা জান্নাতে প্রবেশ করবে, আর যারা অবিশ্বাসী ও অন্যায়কারী তারা জাহান্নামে যাবে। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতের অধিবাসী হবে। সূরা আল কাহফ আয়াত 107। অন্যদিকে পাপী ও অবাধ্য জিনদের সম্পর্কে বলা হয়েছে, আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। সূরা আল আরাফ আয়াত 179। এতে বোঝা যায় জিনদের জন্য জান্নাত ও জাহান্নামের ব্যবস্থা রয়েছে। পরিশেষে কিয়ামতের দিন জিনদের বিচার হবে। সৎ ও ঈমানদার জিনরা জান্নাতে যাবে। অবাধ্য ও দুষ্ট জিনদের জন্য জাহান্নাম নির্ধারিত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের পাশাপাশি জিনদেরও রাসূল। এই সিরিজের শেষ কথা। জিন জাতির রহস্যময় জগৎ সম্পর্কে জানা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং আমাদের সৃষ্টিকর্তার প্রতি আরও গভীর উপলব্ধি তৈরি করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।
জিনরা আমাদের চাক্ষুষ দৃষ্টির বাইরে বসবাস করলেও তাদের সঙ্গে মানুষের সংযোগ সম্ভব হয় বিভিন্ন উপায়ে। কিছু ক্ষেত্রে এটি উপকারী হতে পারে, আবার অনেক সময় ক্ষতির কারণ হয়। এই পর্বে আমরা জানব মানুষের সঙ্গে জিনদের সংযোগ কিভাবে হয়, জিনদের প্রভাব থেকে বাঁচার ইসলামিক উপায়, অবাঞ্ছিত সংযোগ এড়িয়ে চলা কার্যকারী নিয়ম। প্রথমে আমরা আলোচনা করব মানুষের সঙ্গে জিনদের সংযোগ কিভাবে হয়। জিনদের সঙ্গে মানুষের যোগাযোগের কয়েকটি সাধারণ উপায় রয়েছে, যেমন কালো জাদু ও তান্ত্রিক প্রক্রিয়া। কিছু মানুষ জিনদের সাহায্যে তন্ত্র, মন্ত্র ও জাদু ব্যবহার করে। কোরআনে বলা হয়েছে তারা এমন জাদু শিখত যা মানুষের মাঝে বিচ্ছেদ ঘটায়। সূরা বাকারা আয়াত 102। আসক্তি বা আত্মার দুর্বলতা। মানসিকভাবে দুর্বল বা আত্মবিশ্বাসহীন ব্যক্তিরা জিনের প্রভাবে আক্রান্ত হতে পারে। একাকিত্ব বা গভীর বিষণ্ণতার সময় কিছু মানুষ অদৃশ্য শক্তির অস্তিত্ব অনুভব করে। জিনদের নির্দিষ্ট স্থানে প্রবেশ করা। নির্জন গহীন বন, পরিত্যক্ত বাড়ি বা নির্দিষ্ট কবরস্থানে গেলে জিনদের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নতুন জায়গায় প্রবেশ করো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে ক্ষতি থেকে রক্ষা পাবে। তিরমিজি। স্বপ্ন ও তন্ত্রমন্ত্রের মাধ্যমে সংযোগ। অনেক সময় জিনরা স্বপ্নের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে। কেউ কেউ তাদের আহ্বান করে, যা বিপজ্জনক হতে পারে। জিনদের প্রভাব থেকে বাঁচার ইসলামিক উপায়। আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে সে সারা রাত নিরাপদে থাকবে। বুখারী। সূরা ফালাক ও সূরা নাস পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল এই সূরা পড়ার পরামর্শ দিয়েছেন, যা শয়তানি জিনদের থেকে রক্ষা করে। বিসমিল্লাহ বলা। খাবার খাওয়ার আগে, ঘুমানোর আগে, ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে তার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। মুসলিম। আজানের গুরুত্ব। আজানের ধ্বনি শুনলে শয়তান পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেয়া হয় তখন শয়তান দ্রুত পালায়। বুখারী। এখন আমরা জানব অবাঞ্ছিত সংযোগ এড়িয়ে চলার কার্যকারী নিয়ম সম্পর্কে। কালো জাদু বা তান্ত্রিক প্রভাব এড়ানো। কখনোই জাদু, তন্ত্র, মন্ত্র বা অন্য কোনো রহস্যময় শক্তির সাহায্য নিতে চেষ্টা করা উচিত নয়। নির্জন বা সন্দেহজনক স্থানে না যাওয়া। জিনদের অধিকাংশ বসবাস হয় নির্জন বন, গুহা, পুরাতন বাড়ি বা নির্জন কবরস্থানে। সন্ধ্যার সময় শিশুকে বাইরে একা যেতে না দেয়া উত্তম। অচেনা সত্তার সঙ্গে কথা না বলা। যদি কেউ স্বপ্নে
বা বাস্তবে অদৃশ্য কোনো কণ্ঠ শুনতে পান, তবে তার সঙ্গে সংলাপে না জড়ানোই ভালো। কোনো কিছু না জানিয়ে ফেলে না দেয়া। আগুন, পানি বা গরম কিছু ফেলতে হলে বিসমিল্লাহ বলা উচিত, কারণ এতে কোনো জিন থাকলে ক্ষতির সম্ভাবনা কমে যায়। পরিশেষ, জিনদের সঙ্গে মানুষের সংযোগ হতে পারে বিভিন্নভাবে, তবে সংযোগ নিরাপদ নয়। কোরআন ও হাদিসের দোয়া ও নিয়ম অনুসরণ করলে আমরা তাদের ক্ষতি থেকে বাঁচতে পারি। কালো জাদু, তান্ত্রিক বিদ্যা বা সন্দেহজনক কাজ থেকে দূরে থাকা উচিত এবং আজান, কোরআন তেলাওয়াত ও দোয়া দুরূদ জিনদের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। ধন্যবাদ।